কেন? আসলে যে কোনো চাকরি তো উপার্জন দেয়, আর উপার্জন মানুষকে স্বাবলম্বী হয়ে বাঁচতে শেখায়। আমি যতদূর জানি এই ভদ্রলোক পরজীবী, অন্য গাছের রস খেয়ে বেঁচে থাকেন, তার খাদ্য খেয়ে বেঁচে থাকেন। ওনাকে সূর্যের আলোয় নিজের মতো করে বাঁচতে দিন। স্যার স্যার ওনাকে চাকরিটা দিয়ে দিন না স্যার। এই, তুমি কি মনে করো? তুমি বললে উনি চাকরিটা দিয়ে দেবেন? হ্যাঁ স্যার, মনে করি। ইম্পসিবল। ও যা ইন্টারভিউ দিয়েছে, আমি হলে এই চাকরিটা ওকে দিতাম না। সেটা আমার উপর ছেড়ে দিন। তুমি এখন যেতে পারো। স্যার আমার চাকরিটা? পরে কথা বলবো, এখন যাও। বাবু, আপনি যে বলেন চাকরিটা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা বলে নেব। আমার স্যার না ওই গরম গরম বালুশাই আর রাজভোগ খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমি ওনাকে কোটা 10 কিনে খাইয়ে দেবো। হ্যাঁ, একেবারে কোনো চিন্তা নেই। আপনি পারবেন তো? ঠিক পারবো, আমি সব ম্যানেজ করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছিলাম যে স্যার একটা কথা বলবো? তুমি এখন বাইরে যাও। ঠিক আছে স্যার। বলছিলাম চাকরিটা হবে। একটু পরেই বসের ফোন আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকই আছে। ওকে ওকে স্যার, ওকে স্যার, আমি দেখছি দেখছি। ওর চাকরিটা তাহলে হচ্ছে? এ ব্যাপারে আপনি মাথা ঘামাবেন না মিস্টার গাঙ্গুলি, এটা আমাদের কোম্পানির ব্যাপার। বাই দ্য ওয়ে, আপনি কেন এসেছেন? আমি অর্ডারটার জন্য এসেছিলাম। কিছু ভাবলেন প্লিজ? না না, এই মুহূর্তে আমরা আপনার কথা ভাবছি না। ভাবছেন না মানে? দেখুন, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছি,